মুসলমানদের করণীয় কিছু আমল, 3টা আমল, এবং এই ফিতনার যুগ সম্পর্কে আল্লাহ রসুল যা কিছু বলেছেন তার কিছু অংশ আজকের জুমায় আমরা আলোচনা শুনব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাকাউযুলামু ফি বুয়ুতিকুম কাওয়াকিল মাতারি। তোমাদের ঘরে জুলুম এমনভাবে আসবে, ফিতনা এমনভাবে আসবে যে কেমন যেন বৃষ্টির ফোঁটা পতিত হচ্ছে। বৃষ্টির ফোঁটা যেমন একের পর এক আসে, বৃষ্টির ফোঁটার মতন একের পর এক ফিতনা আসতে থাকবে। অন্য হাদিসে নবীজি বলেন, ফিতনাগুলো হবে গাঢ় ঘন অন্ধকার, কঠিন অন্ধকারাচ্ছন্ন হবে ফিতনাগুলো। অন্য হাদিসে আসছে, তিরমিজি শরীফের বর্ণনা, একটা পুঁথির মালা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা ফিতনা আসে, এই জামানাও এরকম একের পর এক ফিতনা আসবে। আল্লাহ তাআলা কোরআনেও অসংখ্য স্থানে বলেছেন ফিতনার কথা। যেমন এক আয়াতে বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি। ফিতনা সৃষ্টি করা মানুষকে হত্যা করার চেয়েও কঠিন অপরাধ। এই ফিতনা কি? ফিতনা শব্দের শাব্দিক অর্থ হলো পরীক্ষা। যারা সোনা রূপার কাজ করে, সোনা রূপার মধ্যে কোনো খাদ আছে কিনা, ওই খাদ বাছাই করার জন্য সোনাকে আগুনে পোড়ায়। আগুনে পোড়ানোর পরে সোনার খাদ আছে কি নাই এটা পরিষ্কার হয়। মূলত শাব্দিকভাবে এই সোনা রূপাকে আগুনে পোড়ানো, এইটাকে বলা হয় ফিতনা, যার ভাবার্থ হলো পরীক্ষা। তা কোরআন ও হাদিসে ফিতনা শব্দ যত জায়গায় এসেছে, সেই ফিতনা দ্বারা উদ্দেশ্য কি? এই ফিতনা দ্বারা উদ্দেশ্য একটা হলো মানুষের কাছে হক বাতিল অস্পষ্ট হয়ে যাবে। কোনটা হক কোনটা বাতিল একজন মানুষ বুঝতে পারবে না। বাতিলটাকে মনে করবে হক, হকটাকে মনে করবে বাতিল। এমন একটা যুগ আসবে, নবীজি বলেছেন, যখন এই ফিতনা হবে মানুষের কাছে হক আর বাতিল অস্পষ্ট হয়ে যাবে। সেই যুগটা হবে পরীক্ষার যুগ। সেই যুগ নাম হলো ফিতনার যুগ। ফিতনার আরেকটা অর্থ হলো যখন খুন খারাপি, পাপাচার অনেক বেড়ে যায়, এই পাপাচারের যুগকে বলা হয় ফিতনার যুগ। হত্যা রাহাজানি বৃদ্ধি পাবে, পাপাচার বৃদ্ধি পাবে, ওই যুগটাকে বলা হবে ফিতনার যুগ। তৃতীয় ফিতনার যুগ ওটাও, কিছু মানুষ না হককে, অসত্যকে সত্যরূপে গ্রহণ করবে। আর যদি তাদেরকে বলা হয়, ভাই এটা অসত্য, এটা অন্যায়, তখন তারা তাদের কথাকে ভ্রুক্ষেপ করবে না। তারা বিভিন্ন যুক্তি দেখাবে, এটা যদি পাপই হবে, সারা বিশ্বের মানুষ তো করতেছে, তা আমি করলে সমস্যা কি? সারা বিশ্বের মানুষ করতেছে, আমি করলে সমস্যা কি? সারা বিশ্বে সুদ আছে না? এখন যদি বলা হয় তা আমি করলে সমস্যা কি?
কিছু মানুষ দেখবেন দলিল দেয়, এটা আমি সৌদি আরবে গিয়েছি, সৌদি আরবে দেখেছি। এটা একটা আজীব দলিল যে একজন ব্যক্তি সে হয়তো কোনো কালে সৌদি আরবে গেছে, আর সৌদি আরবে কাউকে একটা অন্যায় কাজ করতে দেখছে। এখন তো সৌদি আরবে গান বাজনাও হয়, এখন এইটাকে সে দলিল হিসেবে পেশ করে, অথচ এই দলিল একেবারে অগ্রহণযোগ্য। শরীয়তের দলিল কি সেটা আমি আসতেছি আস্তে আস্তে। তো এই যে যখন মানুষের কাছে হক বাতিল অস্পষ্ট হয়ে যায়, সমাজের মধ্যে পাপাচার বেড়ে যায়, মানুষ অসত্যকে সত্য রূপে গ্রহণ করে, ওই সময়টাকে বলা হয় ফিতনার যুগ বা ফিতনার কাল। এই ফিতনার সূচনা হয়েছে 35 হিজরিতে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার মাধ্যমে। ইসলামের তৃতীয় খলিফা ছিলেন উসমান। হযরত আবু বকর সিদ্দিক এবং ওমরের সমবয়সী, হযরত আলীর থেকে বয়সে প্রায় 38 বছরের বড় ইসলামের তৃতীয় খলিফা উসমান। নবীর 2 মেয়েকে উসমানের সাথে রাসূল বিবাহ দিয়েছিলেন। এই জন্য হযরত উসমানকে বলা হয় যুন-নূরাইন, 2 নূরের অধিকারী। নবীর 2 নূর তিনি গ্রহণ করেছেন। একসাথে 2 মেয়েকে বিবাহ করা, 2 বোনকে বিবাহ করা শরীয়তে হারাম। ওয়া আনতা জিতমাউ বাইনাল উখতাইন, আল্লাহ পাক কোরআনে বলেছেন একসাথে 2 বোনকে বিবাহ করা শরীয়তে হারাম। উসমান ইবনে আফফান একসাথে 2 বোনকে বিবাহ করেননি। প্রথম বিবাহ করেছেন রুকাইয়া, তিনি যখন ইন্তেকাল করেন এর পরে বিবাহ করেছেন উম্মে কুলসুমকে। নবীজি এটাও বলেছেন আমার যদি আর কোনো অবিবাহিত মেয়ে থাকতো আমি সেই মেয়েকেও উসমানের সাথে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ বললেন, কত বড় উন্নত চরিত্রের অধিকারী ছিলেন উসমান। নবীজি বলেন উসমানের এত লজ্জা, এত শরম, উসমানের লজ্জায় ফেরেশতারাও লজ্জা পায়। সুবহানাল্লাহ, এত লজ্জাশীল ছিলেন। আমরা খুতবার মধ্যে বলি আসদাকুহুম হায়াআন উসমান। 4 খলিফার কিছু কথা বলি দ্বিতীয় খুতবায়, তার মধ্যে উসমানের কথা বলি, তিনি ছিলেন অত্যধিক লাজুক, খুব শরম। তিনি জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজন। ইসলামের জন্য ওনার অনেক অবদান, ওনার সমস্ত মাল ইসলামের জন্য উৎসর্গিত ছিল। 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, কিন্তু তার খেলাফতকালের শেষের দিকে আব্দুল্লাহ ইবনে সাবা, নামটা কত সুন্দর না, আব্দুল্লাহ ইবনে সাবা, লোকটা মূলত ছিল ইহুদি, কিন্তু বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করত, মানে মুনাফিক। সেই ছিল এই চক্রান্তের মূল হোতা। সে সারা দেশে মুসলমান অঞ্চলে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। মিডিয়া সন্ত্রাস সে করেছিল, বিভিন্ন এলাকাতে এলাকায় চিঠি লিখত, মিথ্যা চিঠি, মিথ্যা প্রচারপত্র, এবং কিছু লোক সে পেয়েও গিয়েছিল। দোকান একটা খুললে খরিদ্দার কিছু জুটেই যায়। আপনি দোকান যদি একটা খোলেন কিছু খরিদ্দার পেয়েই যাবে। বাংলাদেশে দেখবেন কত ভণ্ড আছে, কিছু আছে উলঙ্গ ভণ্ড, ন্যাংটা ফকির, তারও কিছু অনুসারী আছে, তারও কিছু অনুসারী পেয়ে যাবেন। কবরে পূজা করে, তারও অনুসারী আছে। তো এই জন্য ওর কিছু অনুসারী মিলে যায়, বিশেষ করে মিশর, কুফা, বসরা,
এই 3 অঞ্চলের মানুষ ওর ডাকে সাড়া দিয়েছিল। এবং 35 হিজরিতে হজের মৌসুমে যখন সমস্ত মানুষ হজের জন্য যায়, আগের থেকেই ফিতনা আগের থেকেই একটু একটু প্রকাশিত হচ্ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেতে চাচ্ছিলেন না। খলিফা বললেন, না, তুমি হজে যাও। উনি পাঠায় দেন। সামান্য কয়েকজন ব্যক্তিবর্গের মাঝে তিনি ছিলেন। তখন ওনাকে অবরোধ করে, মসজিদে নববীতে এসে নামাজ পড়তে বাধা দেওয়া হয়, খাদ্য পানীয় বাড়ির মধ্যে প্রবেশে বাধা দেওয়া হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলে পারতেন ওদেরকে দমন করতে। ওনার সাথেও কিছু সৈন্য ছিল, সাহাবায়ে কেরামের কিছু লোক ছিলেন, যদিও অধিকাংশ সব হজে গেছে। কিন্তু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যেহেতু তারা বাহ্যিকভাবে মুসলমান, আমি কোনো মুসলমানের রক্ত প্রবাহিত করে আমার হাত রঞ্জিত করব না। এটা হলো একটা খলিফা আর দুনিয়ার বাদশার পার্থক্য। দুনিয়ার সকল বাদশা, যে বাদশাই হোক, তাকে যদি কেউ টেনে নামাতে চায়, সে সর্বশক্তি দিয়ে থাকার চেষ্টা করবে। এটা সবাই করবে। কিন্তু ইসলামের খলিফা যারা হবে, তার চিন্তা থাকবে আখিরাত আর পরকাল। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থেকে নামতে পারতেন, ইস্তফাও দিতে পারতেন, কিন্তু আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী ছিল, উসমান, একটা জামানা আসবে তোমাকে দায়িত্ব দেওয়া হবে, কিছু মুনাফিক তোমাকে দায়িত্ব থেকে হটানোর জন্য চেষ্টা করবে, তুমি দায়িত্ব থেকে অব্যাহতি নিবা না। 3 বার রাসূল তাকে বলেছিলেন। এই জন্য উসমান ইবনে আফফান অব্যাহতিও নেননি। জুমার দিন নিজের ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছিলেন। আসরের নামাজের পরে এই সময় তাকে আক্রমণ করে তার নিজ বাসভবনে অত্যন্ত নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। ওনার রক্তের ফোঁটা কোরআনের পৃষ্ঠার পরে পড়তেছিল, যে কোরআনের সংকলক ছিলেন, একটা কপিতে আনয়নকারী ছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াত যখন পড়তেছিলেন, আল্লাহ আপনার জন্য তাদের বিরুদ্ধে যথেষ্ট, এই আয়াত পড়তে পড়তে উসমান ইবনে আফফান শহীদ হয়ে যান। ওনার স্ত্রীরা যখন ঠেকাতে আসে, না এলা, ঠেকানোর কারণে তারও আঙ্গুল কেটে যায়, তিনিও আহত, রক্তাক্ত হন। তো এইভাবে উসমানকে শহীদ করা হয়েছিল। সাহাবায়ে কেরাম তখন বলেছিলেন, এইটাই হলো ইসলামের প্রথম ফিতনা। এই ফিতনার দরজা যে খুলে গেল, আর এই ফিতনা বন্ধ হবে না। এভাবে একের পর এক ফিতনা আসতে থাকবে কিয়ামতের আগে। কি কি ফিতনা আসবে আল্লাহ রাসূল বিস্তারিত বলেছেন। পাকিস্তানের একজন বড় আলেম মাওলানা ইউসুফ লুধিয়ানভি, এনার অনেক ফতোয়ার কিতাব আছে, আপকে মাসাইল উনকা হাল। এই ইউসুফ লুধিয়ানভি রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবের মধ্যে 72টা আলামত লিখেছেন, রসুলের হাদিস থেকে থেকে বাছাই করে। কয়টা আলামত? কিয়ামতের আগে এরকম 72টা আলামত বা ফিতনা সমাজে দেখা দিবে। এই 72টা আলামতের লক্ষ্য করলে দেখা যায় প্রায় সকল ফিতনা, ছোট ছোট যে ফিতনাগুলো প্রকাশিত হয়ে গেছে। বড় ফিতনা, বড়গুলো যেগুলো আলামত, সেইগুলো কিছু বাকি আছে। কিন্তু ছোট ছোট ফিতনা, যেমন
মসজিদকে বাজার বানানো হবে, বাজারের মতো হইচই করা হবে মসজিদের মধ্যে। এই ফিতনা আছে না আমাদের মধ্যে? এটা আছে। যেমন সুদ, এটা ব্যাপক হার হয়ে যাবে, এটাকে মানুষ সুদের সাথে জড়িত হবে এবং এইটাকে তারা হালালও মনে করবে বিভিন্ন যুক্তি দিয়ে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক সুদকে, বেচাকিনাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। দুনিয়ার মধ্যে নাচ গান, বেহায়াপনা অনেক বেড়ে যাবে, অশ্লীলতা ছড়িয়ে পড়বে। মহিলারা রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন, পোশাক পরিধান করে উলঙ্গ, মানে এত পাতলা কাপড় পরিধান করবে, এত সংকীর্ণ কাপড় পরিধান করবে যে কাপড় পরেও তারা হবে উলঙ্গ। রাসূল ওই 1400 বছর আগে বলে গেছেন। আমরা এখন যদি লক্ষ্য করি যে এইগুলো সব একটা একটা করে মিলা যাচ্ছে। তো এরকম 72টা আলামত আছে। এর মধ্যে একটা বড় আলামত, এইটা এখনো প্রকাশিত হয়নি, কিন্তু যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারে। কারণ আল্লাহ রসুল আর কিয়ামতের মাঝে খুব বেশি দূরত্ব না। রসুল বলেন বুইস্তু আনা আস-সাআতু কাহাতাইন, নবী বলেন আমি আর কিয়ামত প্রেরিত হয়েছি, পাঠানো হয়েছে এই 2 আঙ্গুলের ন্যায়। এই 2 আঙ্গুলের মাঝে যেমন ব্যবধান খুব কম, আমি নবী আর কিয়ামতের মাঝেও ব্যবধান খুবই কম। তবে কবে সেই কিয়ামত সেটা রসুলও জানেন না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? নবীজি বলেন যাকে জিজ্ঞাসা করা হয়েছে, যে জিজ্ঞাসা করেছে তার থেকে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানে না। মানে এই এলেম আমারও নাই, এটা আল্লাহ পাকের কাছে আছে। আল্লাহ পাক যখন চান কিয়ামত তখন হবে। তবে রসুল বলেছেন একেবারেই আমি কাছাকাছি। এরপরে 1445 বছর অতিবাহিত হয়ে গেছে, 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। আর কতদিন আছে কিয়ামতের আমরা কেউ জানি না। তবে এর কিছু বড় আলামত আছে। এই বড় আলামতের একটা আলামত হলো হযরত ইমাম মাহদির দুনিয়ায় আগমন। কার আগমন? ইমাম মাহদি। ইনার নাম হবে রসুলের নামে, ইনার পিতার নাম হবে রসুলের পিতার নামে। ইনি হবেন হযরত হাসান ইবনে আলীর বংশধর। তার মানে ইনার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ইনার উপাধি হলো মাহদি, হিদায়াত প্রাপ্ত। উনি এই পূর্ব অঞ্চলে ওনার আবির্ভাব ঘটবে এবং ওনার নেতৃত্বে সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হবে। আল্লাহ পাক উনি যখন খলিফা হবেন, ইমাম হবেন, সব প্রকার নাজ নিয়ামত জমিন ভরে দিবেন, শান্তি শৃঙ্খলা পৃথিবীর মধ্যে বিরাজ করবে, কাফের মুশরিকরা পরাজিত হবে এবং অত্যন্ত ইনসাফের সাথে, ন্যায় বিচারের সাথে তিনি দেশ শাসন করবেন। একদিন তিনি দামেস্কে, সিরিয়াতে নামাজ পড়াবেন, ফজরের নামাজ, নামাজের ওয়াক্ত হবে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান থেকে দুনিয়াতে নামাবেন, অবতরণ করাবেন। ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো জীবিত, তিনি আসমানে আছেন, তিনি আসবেন, ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যাবে, ওই সময় আসবেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলেন কি অবস্থা তখন তোমাদের হবে যে একজন নবী আসবেন, একজন নবী থাকবেন, নবীর উপস্থিতিতে তোমাদের মধ্য থেকে একজন ইমাম হবেন। সুবহানাল্লাহ। নবীর ইমামতি করবে কে? আল্লাহ রসুলের একজন উম্মত। উম্মত এটা হলো এই উম্মতের বৈশিষ্ট্য, এই উম্মতের শ্রেষ্ঠত্ব যে একজন জলিলুল কদর নবী, যেই কয়েকজন নবী খুব বিখ্যাত এবং শ্রেষ্ঠ,
ইনজিল কিতাব যার পরে নাজিল হয়েছে, সেই নবী হযরত ইমাম মাহদির পিছনে তিনি ইক্তেদা করবেন, তিনি নামাজ পড়বেন। এরপর হযরত মাহদি হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে হযরত দাজ্জাল এই দাজ্জালের হত্যার বিষয়ে, তাকে ধ্বংস করার বিষয়ে ভূমিকা রাখবেন। এই হযরত মাহদির আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের আগমন, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আলামত, দাব্বাতুল আরজ, জমিন ফেড়ে একটা বৃহৎ প্রাণী বের হবে, এইগুলো হলো কিয়ামতের বড় বড় আলামত। এগুলো কি আলামত? এই আলামতগুলো প্রকাশিত হইলে কিয়ামত অতি সন্নিকটে। হযরত মাহদির আগমন এখনো ঘটেনি, কিন্তু যে কোনো মুহূর্তে ঘটতে পারে, যেহেতু ছোট ছোট যে আলামতগুলো বলা হয়েছে সব আলামত প্রকাশিত হয়ে গেছে। তা প্রিয় ভাই, একের পর এক ফিতনা আমাদের সমাজে আসবে, এর থেকে উত্তরণের পথ কি? এটাই হলো মূল মাকসাদ। এখন আমরা বিভিন্নভাবে ফিতনায় পড়ে যাই, হক বাতিল চিনতে পারি না। প্রত্যেকেই তো নিজেকে হক বলে দাবি করে, প্রত্যেকেই তো দাবি করবে নিজেকে কি বলে? প্রত্যেক বিক্রেতাই নিজের পণ্যটা ভালো এটাই তো মনে করে। এই ফিতনার যুগে বাঁচবো কিভাবে? এর 1 নম্বর বাঁচার পদ্ধতি হলো কোরআন আর নবীর সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরা। কোরআন আর সুন্নাত কি ধরা? মজবুতভাবে, একেবারে মজবুতির সাথে। মুয়াত্তা মালিকের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ইযা তামাসসাকতুম বিহিমা। কোন বর্ণনা আছে মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি এই 2টাকে মজবুত করে ধরতে পারো। রাসূল বলেন কিতাব আল্লাহি, 1 নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন। কি রেখে গেলাম? কোরআন রেখে গেলাম। 2 নম্বর হলো সুন্নাত রাসূলিহি, তার রসুলের সুন্নাত, আমার সুন্নাত রেখে গেলাম, আমার আদর্শ রেখে গেলাম। বলে এই 2টাকে যারা মজবুত করে ধরবে ইনশাআল্লাহ ফিতনার কালে ফিতনা থেকে ওই ব্যক্তি নিরাপদ থাকবে। আপনাকে এইগুলো ফলো করতে হবে। সৌদি আরবে কি করছে বা আফগানিস্তানে কি করছে, তারা যদি কোনো ভালো কাজ করে আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য আনন্দের। কিন্তু যদি আপনি দেশকে প্রধান বানান, ওইটাই আপনার দলিল হয়, তাহলে এখন তো ওরা নাচ গান করতেছে, এটা কি তাহলে খারাপ হয়ে যাবে না? 2 নম্বর বাঁচার পদ্ধতি, এই ফিতনা থেকে, ফিতনার কালে আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরানের মধ্যে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ওয়াতাসিমু, তোমরা মজবুত করে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে, আল্লাহর রশিকে মজবুতভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। তোমরা কি হয়ো না? বিচ্ছিন্ন হয়ো না। ফিতনার কালে বাঁচার একটা বড় মাধ্যম জামাতবদ্ধভাবে থাকা, জামাতের সাথে থাকা, বিচ্ছিন্ন মত গ্রহণ না করা। যদি আপনি বিচ্ছিন্ন মত গ্রহণ করেন, সব মানুষ একমতের অধিকারী, সব আলেম ওলামা এক বক্তব্য দিচ্ছেন, আপনি যদি বিচ্ছিন্ন মত গ্রহণ করেন তাহলে আপনাকে বাঘে খাওয়ার ভয় আছে। ওই ছাগলটাই বাঘের আক্রমণের শিকার হয় যে তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজতামিউ উম্মতি আলা দালালাহ
আমার উম্মত কখনো গোমরাহির পরে ঐক্যমত হবে না, যে সব উম্মত মিলে গোমরাহকে গ্রহণ করবে, পথভ্রষ্টতাকে গ্রহণ করবে, সব মিলে একসাথে, এইটা আমার উম্মতের মধ্যে হবে না। উম্মতে কামেল দ্বারা উদ্দেশ্য ওলামা একরাম, যে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে বাতিল, এটা হতে পারে না। এই জন্য আলাইকুম বিল জামাআহ, জামাতবদ্ধ থাকা। একাকি একটা মনে চাইলো, আমি একটা নিজে নিজে বুঝছি, ওইটা আপনি আমল করা শুরু করে দিলেন। কে একটা কথা বলছে, এখন তো মোবাইল আর ইউটিউবের যুগে, একটা বক্তব্য আপনি শুনছেন, একটা বক্তব্য শুনে সব মানুষ এক ধরনের আমল করতেছে, আপনি বললেন এইটাই আপনাকে যুক্তিতে লাগছে। এটা হলো গুমরাহি, এটা হলো পথভ্রষ্টতা। আপনারা একটা যুক্তি দেখা হলো, আপনার ভিন্ন যুক্তি হয়তো জানা নেই, আপনি বুঝে ফেললেন যে এইটাই হবে। এই যে বর্তমান আহলে কোরআনের ফিতনা আছে, আহলে কোরআন, কাদিয়ানীদের ফিতনা আছে, হিজবুত তাওহীদের ফিতনা আছে, এবং প্রত্যেকে বিভিন্ন যুক্তি দেয়। এখন আপনি সেটা শুনলেন, শুনে আকৃষ্ট হয়ে গেলেন, আপনি বিচ্ছিন্ন মত গ্রহণ করলেন, মনে করলেন এরা কেউ কিছু জানে না। এই জন্য ভাই, সবসময় ফিতনার কালে বাঁচার পদ্ধতি হলো জমহুরিয়াত, সংখ্যাগরিষ্ঠ মানুষ কোন আমলটার পরে আছে, ওই আমলটা আপনি বুঝবেন যে সঠিক আমল, তাদের সাথে লেগে থাকা, বিচ্ছিন্ন মত গ্রহণ না করা। আর 3 নম্বর পদ্ধতি বাঁচার ফিতনার কালে, হকের উপরে অটল থাকা। হকের উপরে কি থাকা? অটল থাকতে হবে। দোদুল্যমান না, 2 নৌকায় পা দিলেন, ওদিকেও আছেন আপনি, এদিকেও আছেন, এটা করা যাবে না। হককে বুঝে হকের পর অটল থাকতে হবে। আর হকের পর অটল থাকার পদ্ধতি হলো বেশ কিছু, আমি 4টা পদ্ধতি বলি, এইগুলো করলে হকের পর অটল থাকা যায়। তার একটা পদ্ধতি হলো বেশি বেশি কোরআন অধ্যয়ন করা, কোরআন পড়া, কোরআন বোঝা। যে যত বেশি কোরআন পড়বে, কোরআন অধ্যয়ন করবে, তার হকের প্রতি মজবুতি তত বেশি আসবে। কারণ কোরআনকে আল্লাহ পাক নাজিলই করেছেন অন্ধকার দূর করার জন্য। কোরআন নাজিল করেছেন কিসের জন্য? ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, সূরা ইব্রাহিম। আল্লাহ বলেন আমি এটাকে নাজিল করেছি এই জন্যই যে একজন মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে, আলোর পথ দেখাবে। এই জন্য 1 নম্বর হলো কোরআনের অধ্যয়ন করা। 2 নম্বর হলো বেশি বেশি রসুলের সিরাত, নবীজির জীবনী পাঠ করা। আমরা কয়জন মানুষ রসুলের জীবনী পাঠ করি? কিছু মানুষ পাঠ করে রবিউল আউয়াল আসলে, কিন্তু রসুলের জীবনের প্রত্যেকটা অধ্যায় আমার আপনার আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রসুলের জীবনে উত্তম আদর্শ। কার জীবনে উত্তম আদর্শ? রসুলের জীবন। এই জন্য রসুলের জীবন থেকে আমাকে আদর্শ নিতে হবে। আর এই আদর্শ নেওয়ার জন্য নবীর জীবনী পাঠ করতে হবে। যে যত বেশি পাঠ করবে, সে তত বেশি ইমানের পর অটল থাকতে পারবে, ফিতনা থেকে মুক্ত থাকতে পারবে। তার বুঝে আসবে যে এই সময় আমাকে কি করতে হবে, আল্লাহ রসুল কি করেছেন, তার বুঝে আসবে। 3 নম্বর হলো আমার যতটুকু আমল আছে, এলেম আছে, এই এলেম অনুপাতে আমাকে আমল করতে হবে। আমি যে আমল মাসলাটা জানি কোরআন সুন্নাহর আলোকে, ওই এলেম অনুপাতে আমাকে কী করতে হবে? আমল করতে হবে। আজকে আমার মসজিদে যখন ঢুকছে আমার খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, পাক আপনাদেরকে উত্তম জাযা বদলা দান করেন, আমিন। 3 কাতার মতো ছিল, সবাই সুন্দরভাবে গায়ে গায়ে, একেবারে ফাঁকা রাখেনি কোনো। আজকে যখন তারা বসছেন সবাই একেবারে গায়ে গায়ে, এবং প্রথম কাতার পূর্ণ, এরপরে দ্বিতীয়, এরপরে তৃতীয়, এইভাবে ফাঁকা জায়গা পূরণ করে বসছে। এটা কিন্তু তরিকা। আমরা অনেকে আসি, ওই পিছনে বসি, ওই পিছনে বসি, এদিক ওদিক বসি, মাঝখানে বসি, সামনে কাতার ফাঁকা থাকে। তরিকা হলো আগে প্রথম কাতার পূর্ণ করা, এরপরে দ্বিতীয় কাতার, এইভাবে তৃতীয় কাতার, এভাবে যাবে। তাই জন্য যে মাসলাটা আমরা জানবো, এটা আমরা আমল করব। এটা একটা মজবুতের একটা আলামত।
চতুর্থ হলো ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। কি করা? দোয়া করা। আল্লাহ রসুল দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রকাশ্য গোপন সকল ফিতনা থেকে আশ্রয় চাই। ফিতনা কত রকম হতে পারে। অর্থের ফিতনা হতে পারে, মেয়েলি ফিতনা হতে পারে, দুনিয়ার গুনাহের ফিতনা হতে পারে। আল্লাহ সকল ফিতনা থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। রাসূল পর্যন্ত দোয়া করতেন, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। রাসূল কি বলতেন? আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা সাব্বিত কুল কলবি কলবি আলা দীনিক। হে আল্লাহ, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে মজবুত করে দিন, অটল করে দিন। এইভাবে যখন দোয়া করে আল্লাহ পাক তার মধ্যে দৃঢ়তা দান করেন, মজবুতি দান করেন। আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা এই দোয়াটাও পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন, সিরাতে মুস্তাকিমে পরে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল